4 মাসের সংঘাত, পাল্টাপাল্টি হামলা আর পারমাণবিক কর্মসূচি ঘিরে টানটান উত্তেজনার পর অবশেষে 14 দফার একটি সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তির ফলে পুনরায় চালু হতে পারে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির অর্থনৈতিক পুনর্গঠন নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। ফ্রান্সের এভিয়ান লে বায়ে অনুষ্ঠিত G7 সম্মেলনে অংশ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিতে সই করেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, যুদ্ধবিরতি সম্প্রসারণের এই চুক্তি ইতোমধ্যে কার্যকর হয়েছে। 14 দফার এই নথিকে সমঝোতা স্মারক বা MOU হিসেবে বর্ণনা করা হচ্ছে। এতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এছাড়া ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন একটি তহবিল গঠনের প্রস্তাব রয়েছে। তবে এই তহবিলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাধ্যতামূলক নয়। ট্রাম্প প্রশাসন চুক্তিটিকে পারফরম্যান্স ভিত্তিক হিসেবে উল্লেখ করেছে, অর্থাৎ ইরান চুক্তির শর্ত বাস্তবায়ন করলেই কেবল সম্ভাব্য সুবিধাগুলো পাবে। যদিও চুক্তির বেশ কিছু বিষয় এখনও স্পষ্ট নয় এবং অনেক প্রশ্নের উত্তর মেলেনি, তবু এখন পর্যন্ত যেসব তথ্য জানা গেছে সেগুলোই তুলে ধরা হবে এই প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরানের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের 14টি দফা হল: 1. যুক্তরাষ্ট্র ও ইরান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে লেবানন সহ সব যুদ্ধক্ষেত্রের যুদ্ধ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা হবে। উভয় পক্ষের কেউ একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না এবং একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি দেবে না। 2. ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। 3. ইরান ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 60 দিনের মধ্যে পারস্পরিক সম্মতিতে মেয়াদ বাড়ানোর সুযোগ রেখে আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করছে। 4. সমঝোতা স্মারকে স্বাক্ষরের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করবে, ইরানের বিরুদ্ধে যে কোনো হস্তক্ষেপ বা বাধা প্রতিরোধ করবে এবং সর্বোচ্চ 30 দিনের মধ্যে সমুদ্র পথের চলাচলকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনবে। জাহাজ চলাচলের পরিমাণ যুদ্ধের আগে জাহাজ চলাচলের পরিমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। চূড়ান্ত চুক্তির 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র আশপাশের অঞ্চল থেকে তার বাহিনী প্রত্যাহারেরও অঙ্গীকার করছে। 5. সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর ইরান অবিলম্বে পদক্ষেপ নেবে যাতে পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং ওমান সাগর থেকে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল 30 দিনের মধ্যে যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসে। এক্ষেত্রে প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করা ও ইরানের মাধ্যমে পুঁতে রাখা মাইন নিষ্ক্রিয় করার প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হবে। 6. যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উভয় পক্ষের সম্মতিতে একটি বিস্তৃত পরিকল্পনা করার অঙ্গীকার করছে, যার অর্থায়ন কমপক্ষে $300 বিলিয়ন নিশ্চিত করা হবে। 7. চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইরানের ওপর বর্তমানে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার অঙ্গীকার করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের প্রস্তাব, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব একতরফা প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা। 8. ইরান পুনর্ব্যক্ত করছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। দুই দেশ একমত হয়েছে যে ইরানের সমৃদ্ধকৃত পারমাণবিক উপাদানের ভবিষ্যৎ যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। 9. ইরান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থা বজায় থাকবে। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বিদ্যমান অবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না। 10. সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরপরই এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য ও তাদের উপজাত ও সংশ্লিষ্ট সব ধরনের সেবা যেমন ব্যাংকিং, বীমা, পরিবহন ইত্যাদি রপ্তানির জন্য ছাড়পত্র জারি করবে। 11.
চূড়ান্ত চুক্তির দিকে আলোচনা চলার সময় ইরানের জব্দ করা বা নিয়ন্ত্রণ জারি করা তহবিল ও সম্পদ মুক্ত এবং সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য করার অঙ্গীকার করছে যুক্তরাষ্ট্র। 12 ইরান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে চূড়ান্ত চুক্তির সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতি তদারকির জন্য একটি বাস্তবায়ন কাঠামো প্রতিষ্ঠা করা হবে। 13 সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর ও এই স্মারকের 4, 5, 10 ও 11 নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু হওয়ার নিশ্চয়তা পাওয়ার পর এবং এসব পদক্ষেপের ধারাবাহিক বাস্তবায়নের ভিত্তিতে ইরান ও যুক্তরাষ্ট্র কেবল অবশিষ্ট অনুচ্ছেদগুলো নিয়ে একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু করবে। ও 14 চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে।